নমস্কার, মোনালিসা মিনি কিচেনে আপনাদের স্বাগত। আজকের রান্না ডিম ভাপা, যার জন্য লাগছে পোস্ত, সর্ষে। আমি এখানে সাদা সর্ষের ব্যবহার করেছি। এটাকে মিক্সিতে দিয়ে শুকনো অবস্থায় প্রথমে এইভাবে একটু পিষে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। দেখুন, ঠিক এরকম মিহি পেস্ট একটু জল দিয়ে আমি তৈরি করে নিয়েছি। পেস্টটি তৈরি হয়ে গেলে আমি একটি কড়ায় সর্ষের তেল দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে ভেজে নেব। পেঁয়াজগুলিকে খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টের অনেক দরকার, তাই আমার ভিডিওগুলি দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজগুলিকে একটু এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভেজে নেব। ঢাকনি টাইট টিফিন বাটি নিয়ে তাতে আমি 2টো সেদ্ধ ডিম দিয়ে দিলাম। সেদ্ধ ডিমগুলি মাঝখান দিয়ে সামান্য চিড়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেশাই করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি। এবারে এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। সর্ষে বাটা বা পোস্তর যে কোনো তরকারিতে হলুদের পরিমাণ কম দিতে হবে, তাতে করে রান্নার স্বাদ বজায় থাকবে। সমস্ত মশলাগুলি দেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে সুন্দর করে মশলাগুলিকে মাখিয়ে নিতে হবে, যাতে সুন্দরভাবে মিশ্রণগুলি মিশে যায়। আমি এখানে 4 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেলের ব্যবহার করেছি। ভাপা তরকারিতে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদ খুব সুন্দর হয়। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চিনি। এবারে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু জল। জল দেওয়া হয়ে গেলে আমি টিফিন কারিটি ভালো করে টাইট করে আটকে দেব। দিয়ে একটি প্রেসার কুকারের মধ্যে এটি সেদ্ধ হতে বসিয়ে দেব। প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে এটি আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তিন থেকে 4টে সিটি পড়লে এটা নামিয়ে নিতে হবে। দেখুন, আমার প্রেসার কুকারের ঢাকনি খুলে গেছে। আমি এখানে 4টে সিটি দিয়েছি। রান্নাটি আমার 4টে সিটিতে সেদ্ধ হয়ে গেছে। আলাদা একটি পাত্রে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন কি অপূর্ব সুন্দর না দেখতে হয়েছে। গরম ভাতের সাথে ডিমের এই ভাপা খেতে দুর্দান্ত লাগে। রান্না করে জানাবেন আপনাদের এই রান্নাটি খেতে কেমন লাগলো। নমস্কার।